সাগর কি তাহলে সত্যি সত্যি তার মায়ের কথা অনুযায়ী দ্বিতীয় বিয়ে করতে রাজি হবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসাফির জন্য নাটকের 1102তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সাগরের মাকে দেখা যাবে সে বাড়িতে ফিরবে এবং সাগরের মা বাড়িতে ফেরায় বাড়ির সবাই খুশি হবে এবং এক পর্যায়ে সাগরের মা বলবে, কী ব্যাপার, সবাইকে দেখছি, তুতুলকে যে দেখছি না। তখন সাগর সব কিছু খুলে বলবে যে তুতুলকে মিছিলে অ্যাটেন্ড করতে বলায় তুতুল রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আর এই কথা শুনে সাগরের মা আরও বেশি রেগে যাবে। সাগরের মা বলবে, তাহলে ওই মেয়ের জন্য এই দরজা আজীবনের জন্য বন্ধ হয়ে গেছে। আর এই কথা শুনে সাগর বলবে, আচ্ছা মা, তুমি তো বলেছ যে তুমি আর নাকি নির্বাচন করবে না, তাহলে তুতুলের দরজা কেন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে? তখন সাগরের মা বলবে, এই বাড়ি থেকে যে একবার বের হয় তার দরজা আজীবনের জন্যই বন্ধ হয়ে যায়। সাগর, তুই দ্বিতীয় বিয়ে করার প্রস্তুতি নেয়। আমি নিশ্চিত তুই যদি দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুতি নাও তাহলে মেয়ের অভাব হবে না। আর এইসব কথা শুনে সাগরকে দেখা যাবে সে একটা টেনশনে পড়ে যাবে। সাগর বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কী করা উচিত। আসলে সাগর তো তুতুলকে মন থেকে অনেক বেশি ভালোবাসে, আর এর জন্য সাগরের মা বললেও সাগর কিছুতেই দ্বিতীয় বিয়ে করতে রাজি হবে না। আর অন্যদিকে মণিকে দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে। একদিকে খেলা আর অন্যদিকে হচ্ছে তার শাশুড়ি অসুস্থ। সে বুঝতে পারবে না এই মুহূর্তে তার কোথায় যাওয়া উচিত এবং এক পর্যায়ে সে নায়লাকে ফোন করে এই ব্যাপারটি শেয়ার করবে। নায়লাকে বলবে, আসলে আমি আজকে বোর্ডে যেতে পারবো না, কারণ বাড়িতে আমার শাশুড়ি অনেক বেশি অসুস্থ। আর এই কথা শুনে নায়লা বলবে, আসলে আজকে যদি তুমি বোর্ডে অ্যাটেন্ড করতে না পারো তাহলে তোমার সিলেকশনটি ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে নিতে পারে, কারণ বাংলাদেশে তো মানুষের অভাব নেই। আর এই কথা শুনে মণি বলবে, আসলে আমি আজকে কিভাবে যাব? বাড়িতে আমার শাশুড়ি অনেক অসুস্থ এবং আজকে তাকে ডক্টর দেখাতে আসবে এবং এই সময় আমার তার পাশে থাকা উচিত। তখন নায়লা বলবে, আসলে বাড়িতে কি অন্য কোনো লোক নেই? তখন মণি বলবে, না, আসলে আমি ছাড়া অন্য কোনো লোক নেই। এবং এই ধরনের কথোপকথন যখন করতে থাকবে তখন আয়নকে দেখা যাবে সে পেছন থেকে সকল কথা শুনে ফেলবে এবং আয়ন বলবে, আচ্ছা মণি, তোমার যেহেতু বোর্ডে যাওয়াটা ইম্পর্টেন্ট, তুমি আগে বোর্ডে যাও, বাড়ির ব্যাপারটি আমি দেখছি। এই বলে আয়নকে দেখা যাবে সে মণিকে বোর্ড অফিসে অর্থাৎ ক্রিকেট বোর্ড অফিসে পাঠিয়ে দিবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।